জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আছেন, টুকু আমাকে বলল যে ভাই একটু সংক্ষিপ্ত করবার জন্য। আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, শুধু বলতে চাই আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অনেকগুলো জিনিস দিয়ে গেছেন। আমি শুধু কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই। তিনি একটা জিনিস দিয়েছেন যে যারা দেশের রাজনীতি করবেন এবং যারা দেশকে নেতৃত্ব দেবেন তাদেরকে নির্মোহ হতে হবে। তিনি যখন শাহাদাত বরণ করেন তখন হাটখোলার জনতা ব্যাংকে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যাতে অবশিষ্ট ছিল 246 টাকা মাত্র। অর্থাৎ আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নির্মোহ। আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে নির্মোহভাবে দেশের রাজনীতি করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে সকল সেক্টরে উন্নয়ন করে গেছেন। তিনি এটা পথ দেখিয়ে গেছেন, রাজনীতি শুধু বক্তৃতা নয়, রাজনীতি দেশকে এগিয়ে নেবার জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে উন্নয়ন এবং সংস্কৃতির উন্নয়ন করা। আর একটা কথা, জিয়াউর রহমান একটা জিনিস শিখিয়েছেন, এর আগে যারা রাজনীতি করতেন সেই সময় দেশে যে উচ্ছৃঙ্খলতা ছিল, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দেশটা ছিল সুশৃঙ্খল। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রত্যেকটি নেতা কর্মী ছিল সুশৃঙ্খল। আমাদেরকে তা শিখিয়ে গেছেন। আমরা যেন শুধু আজকের সভায় নয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যেন সুশৃঙ্খল থাকি শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে। আর শহীদ জিয়া পতিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন এই দেশের মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে দিয়ে গিয়েছিলেন। আজকে সেই বাংলাদেশ গণতন্ত্রের নতুন অগ্রযাত্রায় আমরা এখন রত আছি। আমরা সেই গণতন্ত্রকে এগিয়ে নিতে চাই। তারই সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আর তাই সেই গণতন্ত্রকে এবং সমৃদ্ধ বাংলাদেশটাকে এগিয়ে নিতে দরকার একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন।